রাজ্যে নতুন ভোট পক্ষকে নিয়ে জোর দড়ি টানাটানি শুরু। বিজেপি তৃণমূল দুই দলেরই নজর হিন্দিভাষী ভোটারে, শুরু ভাষার মেরুকরণ। আর ভুতুরে ভোটার ইস্যুর আবহে বিজেপি যে ফ্যাক্টর আরও চড়াভাবে আনতে চাইছে তা হলো হিন্দিভাষীদের মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে তাড়িয়ে দিতে চাইছেন। হিন্দিভাষী যে যে এলাকায় তৃণমূলের ক্ষত রয়ে গিয়েছে সেদিকে এখন নজর দিচ্ছে বিজেপি। পাল্টা ময়দানে তেরেফুরে জোড়াফুল শিবিরও তারা বলছেন যে তারা হিন্দি বিরোধী নয়, তারা বাঙালি বিরোধী নয়, তারা সব সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ভাগাভাগি করছে বিজেপি। গত বিধানসভা ভোটের আগেই রাজ্যের হিন্দিভাষী ভোটার নিয়ে সিরিয়াসলি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। 20 সালে দীনেশ ত্রিবেদীকে সামনে রেখে তৈরি করা হয়েছিল আলাদা হিন্দি সেল। 2016 থেকেই হিন্দি ভোট ব্যাংকের হাওয়া ঘোরানোর ভাবনা চিন্তা শুরু। 2018 অর্জুন সিংকে সামনে রেখে হিন্দি ভোট ব্যাংকের নজর। 2020 সালে দীনেশ ত্রিবেদীকে সামনে রেখে হিন্দি সেল। দীনেশ ত্রিবেদীর সঙ্গে এই নিয়ে কাজ শুরু করেছিলেন দলের প্রাক্তন সাংসদ বিবেক গুপ্তা। বিবেক এখন জোড়াসাঁকোর বিধায়ক। হিন্দি মিডিয়াম স্কুলসটা আমরা বাড়িয়ে দিচ্ছি, এডুকেশনের উপরে খরচা করেছি, কলেজেস করে দিয়েছি। ওয়েস্ট বেঙ্গলস অ্যান্ড ইন্ডিয়াজ সেকেন্ড হিন্দি ইউনিভার্সিটি এখানে হাবড়াতে করে দিয়েছি। তো হিন্দি ভাষাতে যা যা ইউনিক প্রবলেমস আছে ওটা আমরা করে দিয়েছি। কলকাতার 2টি লোকসভা আসনের অন্তর্গত একাধিক বিধানসভা কেন্দ্রে হিন্দিভাষী ভোটের প্রভাব আছে। তাছাড়াও বিধাননগর, উত্তর 24 পরগনার ব্যারাকপুর, আসানসোল ও উত্তরবঙ্গের কয়েকটি বিধানসভা আসনে হিন্দিভাষীরা গুরুত্বপূর্ণ। রাজ্যে হিন্দিভাষী ভোটার 1 কোটির বেশি। কলকাতায় 51% বেশি অবাঙালি ভোটার। কলকাতা, হাওড়া সহ 7 জেলায় হিন্দিভাষী ভোটার বেশি। কমপক্ষে 65টি বিধানসভা আসনে হিন্দি ভোট ফ্যাক্টর। 2021 নির্বাচনের নিরিখে 35 আসন বিজেপির দখলে। 2021 নির্বাচনের নিরিখে 30 আসন তৃণমূলের দখলে। লোকসভা ভোটে এই হিসেব অবশ্য অনেকটা উল্টে দিয়েছিল তৃণমূল, কিন্তু তাও বেশ কিছু জায়গায় কাঁটা থেকেই গিয়েছিল। সেই কাঁটা জায়গায় নজর বিজেপির। ক্ষত মেরামতে পাল্টা মুড়িয়া জোড়াফুল শিবিরও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ভুতুরে ভোটার ইস্যুতে তৃণমূল যখন বিজেপিকে চেপে ধরতে চেয়েছিল তখন পাল্টা হিন্দিভাষী বিরোধী ন্যারেটিভ সামনে এনেছে পদ্ম শিবির। ভবানীপুরে শুভেন্দুর ভোটে দাঁড়ানোর যে চ্যালেঞ্জ ঘিরে সেই ন্যারেটিভ আরও মোটা দাগের হয়েছে। ভাষাগত মেরুকরণ হয়েছে আরও চওড়া। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। যে বহিরাগত তত্ত্বে গত ভোটগুলিতে বিজেপিকে চাপে রেখেছিল তৃণমূল, সেই তত্ত্বই এখন তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করতে মরিয়া বিজেপি। বাইরের লোক মানে হিন্দিভাষী, এই ন্যারেটিভ সামনে রেখে ভুতুরে ভোটারের পাল্টা তত্ত্ব বিজেপির। নির্বাচন কমিশন জানিয়েছে, এবং সব থেকে বড় কথা, যখন এই ধরনের ঘটনা চলছিল যে নাকি হিন্দু ভোট এরকম ঢুকে গেছে বাংলা হিন্দিভাষী, তখন তো দেখা গেল উল্টো ঘটনা। কুচবিহার থেকে ধরা পড়লো বাংলাদেশি মুসলিমদের নাম ঢুকে গেছে হচ্ছে ভোটার তালিকা। স্বাভাবিকভাবেই হিন্দু মেরুকরণের পাশাপাশি এবার হিন্দিভাষী ভোটে চওড়া মেরুকরণ। গত লোকসভা ভোটে হিন্দিভাষী ভোটের মধ্যে অনেকটাই তৃণমূল নিজের দিকে টানতে পেরেছিল। ভুতুরে ভোটার ইস্যুতে সেই ভোটের পালে হাওয়া টানতে ময়দানে বিজেপি। গত উপনির্বাচনে মানিকতলা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। মানিকতলা বিধানসভা এলাকায় ভিন রাজ্যের বহু মানুষ বসবাস করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মত ছিল এর একটা বড় অংশ বিজেপির পক্ষেই। কিন্তু উপনির্বাচনে হিসেব উল্টে দিতে যান তৃণমূলের সুপ্তি পাণ্ডে। 277টির মধ্যে 89টি বুথেই ছাপ্পার অভিযোগ তোলেন বিজেপির কল্যাণ চৌবে। তার আগে অবশ্য লোকসভা ভোটের পর উল্টোডাঙ্গার একাধিক আবাসনে তৃণমূলের তাণ্ডব নিয়ে বিতর্ক ছড়িয়েছিল, কিন্তু তারপরেও মানিকতলা বিজেপির হাত ছাড়া হয়েছে। এবার ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূলকে হিন্দিভাষী বিরোধী প্রমাণে মরিয়া গেরুয়া শিবির। হিন্দি ভাষাভাষী বিহার, উত্তরপ্রদেশের মানুষ যারা প্রায় 100 বছরের আগে এই রাজ্যে এসে স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন, তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। দক্ষিণ ভারতীয় বেশ কিছু মানুষজন আছেন পশ্চিম মেদিনীপুরে, তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন। চা বাগানে
যারা বাংলা ভাষায় কথা বলেন না তাদের টার্গেট করা হচ্ছে। কার্যত পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস হিন্দিভাষী বাংলাভাষীর লড়াই চাইছেন। তা আমার অবাঙালি বাঙালির কোনো ব্যাপার নেই। এখানে আমরা যারা বাংলায় থাকি আমরা বাংলার মানুষ, বাংলার ভোটার। এখানে কেউ অবাঙালি না। হ্যাঁ, গুজরাট থেকে তো এসছেন অনেকে, এখানে ব্যবসা করছেন বা চাকরি করছেন, তারা এখন আমাদের ভোটার, আমরা আমাদের সাথে আছে। তো তাদেরও যাতে ভোটার লিস্টে নাম থাকে সেটা দেখার দায়িত্ব আমাদের। কিন্তু ভুয়ো ভোটার থাকবে, যে ভোটারটা গুজরাটে থাকে বা আমাদের কি বলে হরিয়ানায় থাকে, সেই ভোটারের নাম থাকবে, এটা আমরা কেউ সহ্য করব না। ফলে স্বাভাবিকভাবেই দুপক্ষ যে যার মতো করে হিন্দি ভোটের পালে হাওয়া দেওয়া শুরু করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, অনেক বাঙালি রাজ্য ছেড়ে বেরিয়ে গিয়েছেন, সেই অঙ্কে হিন্দি ভাষীদের গুরুত্ব সময়ের সাথে আরও বেড়েছে। নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকের ভোটই সমান গুরুত্বপূর্ণ, ভাষী মানুষের ভোটই সমান গুরুত্বপূর্ণ। যদি তারা ঠিকমতো ভোটটা দিতে পারেন, ঠিকমতো ভোট এখানে বহু বছর ধরে হচ্ছে না। ফলে হিন্দি ভাষাভাষী মানুষের ভোটও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং অনেক মানুষ কিন্তু বাঙালি মানুষ, বাংলাভাষী মানুষ এই রাজ্য ছেড়ে বেরিয়ে গেছেন। যারা নতুন জেনারেশনের ভোটার, তারা বাইরের রাজ্যে চাকরি করছেন। ফলে স্বাভাবিকভাবেই হিন্দিভাষী মানুষের ভোটেরও একটা বিরাট গুরুত্ব আছে বলে আমি মনে করি। এই গুরুত্ব বৃদ্ধির জায়গা থেকেই ভাষাগত মেরুকরণ ২৬-এর আগে চওড়া হচ্ছে আরও। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। ২৬-এর নির্বাচনে এখন অনেক ভাগযোগ। এখানে উন্নয়ন গৌণ, মেরুকরণ প্রধান। তার মধ্যে একটা বড় ফ্যাক্টর হিন্দিভাষী ভোট, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় বণিক। ২০২৬ সালের যে নির্বাচন, সেই নির্বাচন মোটের ওপর বিভিন্ন বিভাজনের যে বিষয় তার উপরই নির্ভর করে আছে। বিভাজনের জায়গা হলো মানুষ কোন ভাষায় কথা বলেন, তিনি বাংলাভাষী না হিন্দিভাষী। এবং সাধারণভাবে বাংলাভাষী বলতে যে জায়গাটা বোঝানো হচ্ছে, সেইখানে শাসক তৃণমূল কংগ্রেস মোটের ওপর সুবিধে পেতে চাইছেন। হিন্দিভাষী বলে যে জায়গাটা বোঝানো হচ্ছে, সেখানে মোটের ওপর বিরোধী দল বিজেপি সুবিধে পেতে চাইছেন। এইরকমভাবে যে ২০২৬-এর যে নির্বাচন, সেই নির্বাচনে পশ্চিমবঙ্গের যে উন্নয়নমূলক বিষয়গুলি, সেই উন্নয়নমূলক বিষয়গুলির বাইরে বেরিয়ে কে কার পক্ষে কে কার পক্ষে নন, সেই ইস্যুগুলির সামাজিক যে বিষয় তার মধ্যে সেগুলি যুক্ত নয়। শুভময় মৈত্রর বক্তব্য আমরা শুনলাম। আর গত লোকসভা ভোটে নিঃসন্দেহে তৃণমূল হিন্দি ভোট ব্যাংকে তাদের দিকে ফিরিয়ে আনতে পেরেছে। তবে গত বিধানসভা ভোটে অঙ্ক কিন্তু অন্য ছিল। লোকসভা ভোটের প্রভাব কি এই বিধানসভায় পড়বে, নাকি এই অঙ্কের হিসেব আবার অন্য হয়ে যাবে? প্রশ্ন থাকছে। বাংলার কয়েকটি জেলায় হিন্দিভাষী ভোটারের একটা প্রভাব রয়েছে। এই সমস্ত জায়গায় প্রায় ১০ থেকে ১৫% হিন্দিভাষী ভোটার রয়েছে, যা প্রতিটি রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই হিন্দিভাষী ভোটের দিকেই লক্ষ্য থাকে প্রতিটি রাজনৈতিক দলের। স্বাভাবিকভাবে এই হিন্দিভাষী ভোট কিন্তু টার্গেট থাকবে ২০২৬-এর নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলের কাছে। ২১শে বিধানসভা হোক, ২৪-এর লোকসভা হোক, সেখানে দেখা গেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে হিন্দিভাষী ভোট জমা পড়েছে বা হিন্দিভাষী সমর্থন পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা কেন্দ্রে দেখা গেছে হিন্দিভাষী ভোট তৃণমূল কংগ্রেস তুলনামূলকভাবে কম পেয়েছে। ভবানীপুরে যেমন দেখা গেছে যে গত যে বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু হিন্দিভাষী ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে, কিন্তু সেটা আশা অনুরূপ নয়। এই অবস্থায় দাঁড়িয়ে হিন্দিভাষী ভোট কোথায় যাবে ২০২৬-এর নির্বাচনে, এই হিসেব নিকেশ কিন্তু কষতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। জি২৪ ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। আর তৃণমূলের ঘর থেকে হিন্দিভাষীদের ভোট টেনে আনার মরিয়া চেষ্টায় নেমেছে বিজেপি। একেবারে বিধানসভা ধরে ধরে অঙ্ক কষা শুরু করেছে গেরুয়া শিবির। কারণ বিধানসভায় তাদের একরকম রেজাল্ট ছিল, লোকসভায় সেটা আবার উল্টে গেল। গত বিধানসভার যে রেজাল্ট, সেটা এই বিধানসভায় টেনে আনতে কি কি করতে হবে তার জন্য অঙ্ক কষা শুরু করেছে, একেবারে যেরকম বললাম বিধানসভা ধরে ধরে। রাজ্য
সরকার 6টা ভাষাকে লিঙ্গুইস্টিক মাইনরিটি হিসেবে চিহ্নিত করেছে। আর এই 6টা ভাষা মূলত যে সমস্ত বিধানসভাতে রয়েছে সেই সমস্ত বিধানসভা ধরে তালিকাও প্রস্তুত করেছে বঙ্গ বিজেপি। আসানসোল, ব্যারাকপুর, চাপদানি, চোপড়া এরকম 65 বিধানসভা কেন্দ্র তালিকা তৈরি করেছে বঙ্গ বিজেপি বা গেরুয়া শিবির, যেখানে 2024 সালের পর থেকে সাংগঠনিকভাবে তারা তাদের মণ্ডল, শক্তি প্রমুখ কেন্দ্র সবটাই মজবুত করেছে। ভাষাগত বিন্যাস নিয়ে এবার লড়াইয়ের জন্য প্রস্তুত বঙ্গ বিজেপি। আর এই লড়াইয়ের প্রস্তুতিটা কি আজকেই চোখে পড়েছে। যেরকম মমিতা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি, হিন্দু, উর্দু, সান্থালির মতো 6টা ভাষাভাষী মানুষকে ভাষাগত সংখ্যালঘু আখ্যা দেওয়া রয়েছে। তাদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আজই নির্বাচন কমিশনে যায় বিজেপি। অর্জুন সিং ছিলেন, জিতেন্দ্র তিওয়ারি ছিলেন। এখানেও সেই 65 বিধানসভার থিওরি। ভুতুরে ভোটার ধরার নামে এই 65 বিধানসভা থেকে ধরে ধরে অবাঙালি ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলছেন অর্জুন, জিতেন তিওয়ারিরা। যেরকম বিজেপি সার্বিকভাবে তুলতে শুরু করেছে, আজকে সেই 65টা বিধানসভার একেবারে তালিকা দিয়ে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে এই বিধানসভাগুলোতে যারা বাংলা ভাষায় কথা বলেন না, যারা বিভিন্ন রাজ্যের হতে পারে, এই 6টা ভাষা যে বলা হলো লিঙ্গুইস্টিক মাইনরিটি, তাদের তরফে এই একেবারে অভিযোগপত্র দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ জানিয়ে আসেন তারা। জানিয়ে আসার পর জিতেন তিওয়ারি কিন্তু সেই একই অভিযোগ করছেন, সেই অবাঙালি ভোটারদের ভুতুরে ভোটার ধরার নামে বাদ দেওয়ার অভিযোগ। লিঙ্গুইস্টিক মাইনরিটি 2011 সালে 6টা ল্যাঙ্গুয়েজকে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে তাদেরকে 6টা ল্যাঙ্গুয়েজকে মর্যাদা দেওয়া হয়েছিল। তার মধ্যে হিন্দি ছিল, উর্দু ছিল, সান্থালি ছিল, উড়িয়া ছিল, গুরমুখী ছিল। এখন লিঙ্গুইস্টিক মাইনরিটি মর্যাদা দিয়ে দেওয়া হলো, তারপর তাদের জন্য পরবর্তী ক্ষেত্রে যে কাজ করা উচিত সেটা করেনি। আপনি দেখবেন যে কয়েকদিন আগে শ্রমিক ভট্টাচার্য পার্লামেন্টে ও রাজ্যসভাতে এই প্রশ্ন তুলেছিলেন যে পশ্চিমবঙ্গের লিঙ্গুইস্টিক মাইনরিটিদের কাজ হচ্ছে না কেন। কেন্দ্রীয় সরকার বলেছে যে এটা রাজ্য সরকারের যে পদক্ষেপ নেওয়া উচিত, নোডাল অফিসার এখন পর্যন্ত নিয়োগ করেনি। এখন তাদের মনে আশঙ্কা যে এই লিঙ্গুইস্টিক মাইনরিটির যেহেতু তাদের অ্যাসপিরেশন আমরা ফুলফিল করতে পারিনি, তারা ভোট দেওয়ার সুযোগ পেলে আমাদের বিরুদ্ধে ভোট দিতে পারে। তাই যেখানে যেখানে তাদের সংখ্যা বেশি সেখানে তাদের নাম ডিলিট করে দাও। এবং আমরা সার্ভে করে দেখেছি যে পশ্চিমবঙ্গে অন্তত 65টা বিধানসভা এমন আছে যেখানে লিঙ্গুইস্টিক মাইনরিটিদের সংখ্যা 10%-এর চেয়ে বেশি, কোথাও 15, 20, 25, 30 অব্দি আছে। তাদের নাম ডিলিশনের একটা প্রচেষ্টা চলছে। সেই স্পেসিফিক লিস্ট আমরা আজ ইলেকশন অফিসে এখানে দিয়েছি এবং আমরা দাবি করেছি যে একজনেরও নাম, জেনুইন ভোটারের নাম যেন ডিলিট না করা হয়। এই হিন্দি ভাষাভাষীর বিতর্ক থেকেই জোর চর্চায় উঠে এসেছে ভবানীপুর। আজ জানি ইতিমধ্যে শুভেন্দু অধিকারী হইচই ফেলে দিয়েছেন। ব্যানার্জি পরিবারের অন্যতম গড় এই ভবানীপুরে কি ভাষাগত অঙ্কে গেরুয়া শিবির নজর দিচ্ছে? অন্তত শুভেন্দু অধিকারীর বক্তব্যে তো তাই স্পষ্ট হচ্ছে এবং বিশ্লেষকরাও তাই মনে করছেন, কারণ এই ভবানীপুরে বেশিরভাগই অবাঙালি। গত বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই দেখেছিল নন্দীগ্রাম। সেই লড়াইয়ের ফোকাস ভবানীপুরে শিফট করছে কিনা তা নিয়ে রাজ্য রাজনীতিতে বেশ হইচই। জল্পনা শুরু হয়েছে, তাহলে কি নন্দীগ্রামের যুদ্ধের দ্বিতীয় পর্ব ভবানীপুরে হবে? ভবানীপুরের একটা বড় অংশ অবাঙালি। হিসেব বলছে ভবানীপুর কেন্দ্রে প্রতি 2 জন ভোটারের 1 জন অবাঙালি। রয়েছেন পাঞ্জাবি, গুজরাটি, বিহারি, মারাঠি সম্প্রদায়ের মানুষ। ওড়িয়া, মারোয়াড়ি সম্প্রদায়ের ভোটাররাও আছেন। রয়েছেন তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ থেকে আসা ভোটাররা। হিন্দু, শিখ, জৈন সম্প্রদায়ের মানুষ মিলিয়ে 80% ভোটার। এই অবাঙালিদেরই টার্গেট বিজেপির। আমি ভবানীপুরে 1 কাপ চা খেয়েছিলাম, তাতেই উনি সন্ধ্যাবেলা 8টা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়, এখানে কিন্তু গুজরাটি, মারোয়াড়ি, হিন্দি ভাষী, বাঙালি, হিন্দু, শিখরা সব আমার বিরুদ্ধে। উনি এত ইগনোর করেন, ভালো ইগনোর এমন করেন 9 মাস বাইরে রেখেছেন। বিজেপি যে নেতা বলবেন ভবানীপুরে শুভেন্দু দাঁড়াতে যান, আপনি ধরে রাখবেন কালীঘাট মন্দিরে যারা বলি দেন সামনে ছাক শিশু বাঁধা থাকে, তো ঠিক সেই রকমভাবে ওটা ভবানীপুরে উৎসর্গ করা হচ্ছে, ওটা চ্যালেঞ্জ নিতে পাঠানো হচ্ছে না। আগামী ভোটে মমতার জয় নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি এবং উত্তরবঙ্গ চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা স্পষ্ট বার্তা দিয়েছেন। গুজরাটি এডুকেশন সোসাইটিও মমতার দিকে ঝুঁকে।
এই অবস্থায় গেরুয়া শিবিরের ভাষাগত মেরুকরণ কতটা কাজে দেবে? ভবানীপুর যে এলিট ভোটার অহিন্দি মানে অবাঙালি ভোটার বেশি আছে, হিন্দু ভোটার বেশি আছে, এটা একটা ভুল ধারণা। আমরা ভুলে যাই, আমরা সবসময় ভবানীপুরকে ভাবি একটা অবাঙালি অধ্যুষিত এলিট না। পশ্চিমবাংলার যে কোনো বিধানসভার মধ্যেই ভবানীপুরের মধ্যে একটা বড় সংখ্যক প্রান্তিক মানুষের বাস আছে, যে প্রান্তিক মানুষরা তৃণমূলের বড় ভোট ব্যাংক। অবাঙালি যখন আমরা বলছি, এই অবাঙালিদের মধ্যে অবাঙালি হিন্দু যেমন আছেন, ভবানীপুরে অবাঙালি মুসলিমের জনসংখ্যা বিরাট। ভবানীপুরের হাওয়ার গতিও বড়ই এলোমেলো বলছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। হিন্দিভাষীর আসানসোল, দুর্গাপুরের মতো অনেক জায়গায় ফ্যাক্টর। তার মধ্যে যদি বিশেষভাবে উল্লেখ করতে হয় তাহলে অবশ্যই ব্যারাকপুর, বাংলার অন্যতম অশান্ত এলাকা। আর সেই এলাকাও এখন হাতছাড়া হয়েছে বিজেপির। এখানেও কিন্তু মেরুকরণের গরম হাওয়া, বিশেষ করে ভাষাগত মেরুকরণ। ব্যারাকপুর সংসদীয় এলাকায় অন্তত 30 থেকে 31% অবাঙালি ভোটার, তার মধ্যে অবশ্য মুসলিম ভোটও রয়েছে। অর্জুন সিংয়ের জয়ের পেছনে হিন্দিভাষীদের ভোট অনেকটা ফ্যাক্টর ছিল, কিন্তু গত লোকসভা ভোটে মুসলিম ভোটের পুরোটাই তৃণমূলে যায়। আমডাঙ্গার মতো মুসলিম অধ্যুষিত অঞ্চলের দিকে আলাদা নজর দিয়েও ভোট টানতে ব্যর্থ হন অর্জুন। ফলে সেখানে এখন হিন্দি আর হিন্দু ভোট এককাট্টা করার মরিয়া চেষ্টা জারি গেরুয়া শিবিরের। পশ্চিমবাংলা হিন্দিভাষী ভোট নিয়ে কোনো সমস্যা নেই। মমতা ব্যানার্জি হিন্দি ভাষী তো পরে, হিন্দুদের সঙ্গে সঙ্গে তারপরে হিন্দি বিরোধী আছেন। আজকে পশ্চিমবাংলা সনাতনী হিন্দুরা একটা জায়গা যাচ্ছে, কেন তারা বুঝতে পেরেছে কি পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি নিজের ভোট ব্যাংক জন্য তুষ্টিকরণের নীতিতে উনি কাজ করছেন। করতে হবে না বাংলা, কারণ হিন্দি ভাষী মানুষেরা বুঝে গেছেন যে মমতা ব্যানার্জির নেতৃত্বেই উন্নয়ন হচ্ছে। ছট পুজোয় নরেন্দ্র মোদীর গুজরাটে ছুটি দেয় না, মমতা ব্যানার্জি এখানে 2 দিন ছুটি দেয়। ওদের যদি প্রকৃত হিন্দি ভাষীদের উপরে প্রেম থাকতো তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ছট পুজোয় ছুটি দিত। বিজেপি শাসিত এই রাজ্যগুলোতে ছট পুজোয় ছুটি দেয় না, কিন্তু মমতা ব্যানার্জির বাংলায় ছট পুজোয় 2 দিন ছুটি দেয়। অর্জুনকে ধরাশায়ী করে ব্যারাকপুরে নতুন মহাভারত লিখেছেন পার্থ। সেই মহাভারতে মেরুকরণ নয়, উন্নয়ন প্রধান দাবি অর্জুনের চরম বিরোধী সোমনাথ শ্যামের। আমরা কোনোদিনও এইভাবে বিভাজন করি না ভোটের আগে, যে হিন্দিভাষী বাংলাভাষী এসব আমরা মনে করি কাজ, আমরা ডেভেলপমেন্টের কাজ করি, মানুষের পাশে থাকি, মানুষের সাথে থাকি, সেটাই মানুষ কিন্তু দেখে নেয়। তাই কিন্তু 21 আর 24-এ মানুষ দেখে নিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যিনি বাংলার জন্য কাজ করছে, বাংলার প্রগতি এবং উন্নয়নের জন্য কাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মেরুকরণের বহুমুখী রাস্তা যতই খোলা হোক না কেন, মূল হাতিয়ার উন্নয়নকে সামনে রেখে 26-এর ভোট যুদ্ধে ঝাঁপাবে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কিন্তু এই মেরুকরণের চাপে বাঙালি যেন ভেঙে না যায়, সেটা বলছে বাংলা পক্ষ। বাংলার ভোটার নয় যারা, ভাষা নির্বিশেষে তাদের বাদ দেওয়া উচিত বলে মনে করেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতে বাংলা ভাষার ভিত্তিতে তৈরি একটি রাজ্য। এত বাঙালি নানা রাজ্যে কাজ করতে যায়, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের একটা কোনো বিশেষ সমস্যা আমরা সম্মুখীন। তাই বাংলা পক্ষর স্পষ্ট কথা, আমরা কোনো জাতি বা কারোর বিরুদ্ধে নই, কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট সেটি যারা পশ্চিমবঙ্গের ভোটার হবার কথা নয় তাদের সেই ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে, সে যে ভাষী হন। যেটা দরকার যে বাঙালির ঐক্যবদ্ধ হওয়া, বাঙালি যেন দল মত ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়, এবং সেটাই বাংলা পক্ষর লক্ষ্য। গোটা দেশেই হিন্দি ভোট ব্যাংক বিজেপির বড়সড় অস্ত্র, কিন্তু এ রাজ্যেই যেন তাদের সব হিসেব গুলিয়ে যায়। শুভেন্দু হুমায়ুনের তরজায় একটা বিষয় স্পষ্ট, এবারেও হিন্দু মুসলিম জিগির থেকে রক্ষে নেই, কিন্তু এর সাথে এবার বাঙালি অবাঙালি জিগিরও চড়া। মানিকতলার মতোই কি হাল হবে বিজেপির, নাকি ভাগাভাগির অঙ্কে কোথাও গিয়ে হিসেব মিললেও মিলতে পারে বিজেপির?
উন্নয়নের পাল্টা এই কার্ড কতটা খাটবে, নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।